হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আমি হাতে কলমে সহজ টেকনিকে কিভাবে একটা মেশিন মারে সিজার দিয়ে আপনার চুলটাকে মিলিয়ে কাটবেন। তাহলে আপনার কি কি করা উচিত? প্রথমে মেশিন দিয়ে সুন্দর করে চারিদিকে মেশিনটাকে হেলিকপ্টার যেভাবে উঠায় ওভাবে করে উঠাই দেবে। আর আপনি যদি হেলিকপ্টার না উঠায় যদি চাপেন, তাহলে এটা কি হবে, গর্ত হয়ে যাবে। এই যেমন হেলিকপ্টার মতো উপরে এরকম উঠে এরকম করে আমি উঠে উঠাই কাটতেছি। তখন আমি জিরোর থেকে বড়টা, যেটা জিরোর থেকে মানে ওয়ানের থেকে একটু ছোটো আর কি, ওইটাকে আমি সাইডে মারতেছি। প্রথম ওয়ান মারছি, পরে এটা মারতেছি। তো কীভাবে মারে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখে নেন। না বুঝলে বারবার দেখেন, বারবার দেখে আপনি এটাকে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, তো এই যে কাজগুলা আমার মনে হয় অনেকে এই ধরনের চুলগুলা কাটতে যায়, অনেক কষ্ট তো করেন, দাগ ফালাই দেন, মেশিনের বাস্ত হয়ে যায়, জায়গা জায়গা এই গর্ত হয়ে যায়। এই জিনিসগুলো আপনারা করতে পারবেন না, কেননা আপনি পারফেক্টলি যৌতুকে বুঝতে না পারে আপনার কোনো কাজের কোনো কমতি আছে। তো আপনি কেন কমতি রাখবেন? আপনি শিখলে পারফেক্টলি শিখবেন, যৌতুক যে কোনো জায়গায় যায় আপনি ফিট হয়ে যেতে পারেন, কাজ করতে পারেন, সবার কাছে আপনি ফেভারিট থাকতে পারেন। এই যে সিজার দিয়ে আমি কীভাবে মেশিনটাকে মারার পর আমি মিলে দিচ্ছি দেখুন। পাতলা চিরুনি দিয়ে আপনি যখন সিজারটাকে সমানে সমানে দিয়ে মিলাবেন, তখন আপনার নিজের থেকেও ভালো লাগে, কাজটা করে আপনার ভালো লাগবে। হ্যাঁ, ছোট 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 মিনি মিনি যখন পুষ দিবেন, দেখবেন যে কাটবে। কেসি চিরুনি দুটোটাকে সমানভাবে নেবেন। অনেক আছে সিজার চিরুনি চলাইতে অনেক কষ্ট হয়। আরে ভাই, আপনি দেখেন, সিজারটাকে আপনি আগে ভালো করে ধরবেন, ধরার পরে আপনি ছোট 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 মিনি মিনি পুষ দিবেন। কারণ আপনি যদি খাইলে মনে করেন যে দুমদাম মারলে মনে চুল কাটা হয়ে যাবে, আসলে এটা আপনার ভুল ধারণা। কেসি জোরে জোরে মারলে কখনো চুল কাটা দ্রুত হবে এরকম কোনো কথা না। আপনার টেকনিক ফুটার ভালো থাকলে আপনি যখন সিজারটা পালাবেন ছোট ছোট করে, দেখবেন যে আপনার কাজটা দ্রুত হয়ে যাবে। কেননা আপনি এক ফোঁস একবার দিতেছেন। হ্যাঁ, এই জায়গায় অন্যজনের 10-15 বার দেওয়ার পরও দেখা গেছে এটা সাকসেস হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ উনি পুরো স্থূল কেঁচিটাকে বড় বড় চাকায় চাকায় মারে, লাস্টে দেখা গেছে কান পিছন দিয়ে যে চাকটার কারণে অনেক সময় কান টানের খোঁচা লাগে, অনেক সময় কানের টুকরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভুলের কারণে আর কি। রাইটে কিছুটা চালাবেন। রাইট বলতে আপনি যে পাশ থেকে কাটবেন ওই পাশে সারটা ঘুরে ঘুরে কাটবেন। আপনি এখন যে পাশ থেকে আছেন এ পাশ থেকে কাটবেন। কেসি সিরিনি সমানভাবে নেবেন, তাহলে আপনি কাটি মজা পাবেন। এখন আপনার হিসেবে এ পাশে চুল যদি আপনি সারটাকে মাইদের আগে ঘুরে কাটেন হবে না। আপনি যে পাশে ও পাশ ঘুরে কাটবেন। যেমন আমি যে পাশে আছি এ পাশ থেকে দেখেন। এখন উপরগুলো কীভাবে কমবাইট করতে দেখেন। এই যে উপরগুলো টানি 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 আমি আবার দেখবেন যে আমি উপরগুলো যখন কাটবো চিরুনিটাকে দিই আর সিজারটাকে পিছনে পালা আমি চুলটাকে দোনোটাকে টানি উপরে উঠাই তেজা কাটি দেখেন। আমি কিন্তু চিরুনির পাশাপাশি সিজারটাকে কিন্তু কেসির পিছনে ফেলায়, চিরুনির পিছনে ফেলায় ফালা এটাকে উপরে উঠে উঠে মারে। এটা খেয়াল করেন আমি কীভাবে চিরুনির উপরেগুলো কীভাবে দ্রুত মেরে ফেলে দেখুন। এটার কারণটা হচ্ছে অনেকে বুঝেন না, অনেক হলে মারতেই থাকেন। এটার কারণ হচ্ছে আপনার এই সিজারটাকে আপনি পিছন থেকে ধরে যখন মিলাবেন আপনার এটা কন্টিনিউ মিলে যাবে। তো এই জিনিসটাকে বারবার দেখে এই প্র্যাকটিসটা করুন। যদি না থাকে এইটা যদি পারেন, আমার কথা দিলাম 14-15 মিনিটের ভিতরে আপনি একটা ভালো চুল কাটতে পারবেন। আবার যদি আপনার নর্মাল কোনো চুল কাটা আপনার 8-9-10 মিনিটের ভিতরে কাটতে পারবেন, কথা দিলাম। যদি এই ভিডিওটা আমি কাট করছি আপনাদেরকে বোঝানোর জন্য, শর্টকাট আপনারা যেন শিখতে পারেন জিনিসটাকে, যেহেতু আপনাদের এত প্যারা নিতে পারবেন না। কারণ এইসব চুলগুলো আমার নর্মালি কাটতে লাগে 12-13-14 মিনিটের ভিতরে আমার একটা যে কোনো কাটিং আমি করতে পারি। হ্যাঁ, তো আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে শেখানোর জন্য বিড়িটাকে আমি কাট করে আপনাদেরকে মাথা দিয়ে দিলাম। এই যে মনে করেন দেখুন আমি কীভাবে একটা নর্মালের ভিতরে পরিপাটি করে ওনাকে চুলটা কাটিয়ে দিলাম। আপনি দেখেন কোনো একটা বাজ আছে, কোনো একটা বিট আছে। হ্যাঁ, আপনি ভাবতেন আমি সিজারটা মারতেছি, আমি কিন্তু সিজার চালানোর পর আগে কিন্তু আমি ওখানে কী করি সব কিছু সমান। দেখুন কোনো একটা দাগ আছে, দেখতে তো ভালো লাগতেছে। তো আমার কাজ শেষ, আমি ওনাকে পরিপাটি করি। ঠিক আছে, আপনাদের যদি কাজ ভালো লাগে সামনে নতুন নতুন ভিডিও পাবেন। আর কথা দিলাম চ্যানেলের পাশে থাকেন, আপনাদেরকে আরও নতুন নতুন কাজ শেখাবো। আর আমার অনেক ভিডিও আছে শেখানো, এগুলো দেখে আসুন, ভালো করে দেখুন, শিখুন।